গুড মর্নিং এভরিওয়ান। আমার পরিবার দীপিকা বিশ্বাস ব্লগসে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। এখন সকাল 9টা সাড়ে 9টা মতো বাজে। আর আজকের ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা সকালে কি টিফিন করছি। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে টিফিনটা আজকে, না অন্যদিনে এই সময়ে হয়, এর থেকে আগেও হয়। তো ঘুগনি আর মুড়ি খেলাম আজকে, খুব সুন্দর হয়েছিল সিম্পলের মধ্যে ঘুগনিটা। এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া করার পর একটু গল্প টল্প হচ্ছিলো। তারপরে মা গেল মুদিখানার দোকানে, দিয়ে আমাদের সবার জন্য পার্ক, তারপরে চকলেট বিস্কুট এসব এনেছে। আজকে যেহেতু স্বাধীনতা দিবস সকালবেলা পালন করব ভেবেছিলাম, কিন্তু তার হলো না। আর কি এনেছে, ঘুগনি বলছি, ধনে পাতা এনেছে আর আলু এনেছে। আজকে হয়তো রাত্রিবেলা চাউমিন হতে পারে, তোমরা দেখতেই পাবে, হলে আমরাও দেখতে পাবো, খাওয়াও হবে। চাউমিন অনেক দিন হলো খাওয়া হয় না। তো এখন ওই কটা বাজে বলো তো, 11টা সাড়ে 11টার মতো বাজে। পার্ক এনেছে মা, তো পার্কটা দারুণ খেতে লাগছে। পার্কটাতে আমি এমনিতে কিনে টিনে খাওয়া হয় না অতটা, তো দুটো পার্ক পরপর খেয়ে নিলাম, খুবই সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। ব্লগের শুরুতে তোমাদেরকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো এখন বাজে সকাল প্রায় 12টা এখনও বাজেনি, মানে সকাল তো তাহলে বলা যাবে না, দুপুর বলতে হবে। আমি রোজ ব্লগের শুরুতে টাইম বলতে গিয়ে আমতা আমতা করি, বলো কী বলবো, কটা বাজে এখন? ওই তোমার 11:30 মতো বাজে। তো সকাল থেকে শরীরটা ভালো নেই, সেই জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি সেভাবে। যদিও তোমাদের সঙ্গে আমি টিফিনটা শেয়ার করেছি, ঘুগনি মুড়ি, তারপরে মা তখন পার্ক আনলো, ওটাও শেয়ার করেছি। তো এখন আসলাম ওপরে, কালকের ভিডিওটাই ভয়েস দিলাম। নিচে বসে শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম, দিয়ে ভয়েস দিলাম। এখন ওপরে এসে শান্ত শান্ত আছে, তো ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সেইভাবে তো দেখিনি, কালকে এসেছিলাম একবার। তো অ্যালোভেরা গাছগুলো একটু এখন দেখে যাই। আর মা আর ওই মাসি তখন গল্প করছিল। পার্ক বেশ ভালোই লাগে খেতে, বলো, খাওয়া তো হয় না। এই যে সব থেকে সেরা হলো এই ডালটা, অ্যালোভেরা। আর এখানে কাছেই একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা, ওই যে হলুদ রঙের। তো স্নান তো ঘুম থেকে উঠেই আমি আজকে করে নিয়েছি। ঘুম থেকে উঠেই একদম চোখটা ডলতে ডলতে স্নান করে নিয়েছি 6টার মধ্যে। তোমার কি সুন্দর খোলামেলা উপরটা, দেখেছো? আর গাছ ফাছ দেখা যায় কি সুন্দর, সবুজ সবুজ। এই যে এখান থেকে দেখি মাকে দেখা যায় কিনা, মায়ের গলার আওয়াজ পাচ্ছ আশা করি। আমি তো এখানটা তখন লক্ষ্য করলাম যে মন্দির বানিয়েছে, এই যে মন্দির। আর ওইটা মনে হয় কিচেন হবে, হ্যাঁ কিচেন হবে ওটা, আর ওটা বাথরুম। আর বেডরুম দুটো, বারান্দাটা খুব বড়, যেখানেই বসেছিলাম আমি। আর এগুলো মনে হয় দরজা টরজা বানাবে, জানলা দরজা, সেই জন্যে কাঠ এনে রেখেছে। হ্যাঁ চকোবার দেখা বাক্সটা, ধোঁয়া ধোঁয়া। আমি আমার দিলেই হলো, চিকেটটা দে। কোনদিন ম্যাডাম ওই এই রে মাজা খাচ্ছি, চকো বাইট রুচিমা। একা একা ইয়ে হয়ে যাবে না হাওয়াই আসছে, তোমার বাড়ি না মনে হয়, গেছিল বিকাশে, ওই দিক থেকে আসছে, চলো ওপরে গিয়ে খাই আইসক্রিমটা একা একা বসে এনজয় করি। অনেকক্ষণ মোবাইল দেখেছি, মোবাইল দেখে দেখে কি সুন্দর একটা সবুজ পাখি, দাঁড়াও ওই দেখো, ওই গাছটাই দেখো, ওই যে সব গাছের কালারের সঙ্গে মিশে যাচ্ছে, ওই যে। তখন আবার একটা দেখলাম সাদা আর কালো, ওই সব, মানে এই পাখিটাও জীবনে দেখিনি, ওটাও জীবনে দেখিনি, পুরো অন্যরকম। চকোবার খেতে পারি না আমি, এই যে যদি পড়ে যায় দেখো কেমন ঝুলছে। আইসক্রিমটাই মোট 3টে লেয়ার, প্রথমে চকলেট, 3টে না 4টে, ভেতরে আবার মনে হচ্ছে এমন আইসক্রিমের মতো ইয়ে আছে। প্রথমে চকলেট, তারপরে ওই যে ক্রিম, তারপরে আবার চকলেট, তারপরে মনে হচ্ছে আবার ক্রিম আছে। কাঠবিড়ালি
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, 1.5 ঘন্টা মতো হবে। তারপরে এখন আমরা শুয়ে আছি। এই যে রিজু, এখানে মা 1/2 ঘন্টা মতো ঘুম দিয়েছে, দিয়ে এখন বসে আছে। যাও চলে যাও, লাইট অফ করে দিয়ে শুনো। ওখানে খুব রোদ্দুর, কিন্তু যাওয়ার দরকার নেই, ছাদে খুব রোদ্দুর। বাইরে বেরো, দেখো এই কদিন এমন রোদ্দুর হয়নি। তো দিদিদের এই দোতলা করেছে, সবে এখনো কমপ্লিট হয়নি, সবে ঢালাইটা দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখানোর জন্য আসলাম। শুয়েছি, বেশিক্ষণ হয়নি, এই তো একটু আগেই শুলাম, 1/2 ঘন্টা মতো, দিয়ে আবার উঠে পড়লাম, ছাদে আসলাম। এখন ডান্সের স্কুল হবে, তা দেখতে আসলাম আর তোমাদেরকেও দেখাতে আসলাম। এই রিজু, না আমার ভয় লাগে, শোনা, নেমে পড়ো। যাই গিয়ে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে একটু আবার নদীর ধারে যাব। ঘোরা বেড়ানো খাওয়া, এই তো কাজ। অনেকক্ষণ ছাড়ে ছিল, ওই মেয়েটা নাচ করছিল, ওগুলো দেখছিলাম। এখন সন্ধ্যা 6:30 বাজে, আমি ঘুমতে উঠলাম 6টার সময়। তারপর পুজো আরতি হলো, আজকেও মাই করলো। শাড়ি চেঞ্জ করেছিল, দিয়ে আবার চেঞ্জ করে নিল। বাবার সঙ্গে ভিডিও কলে কথা হলো, দিয়ে এখন মাকে বললাম চুলটা বেঁধে দিতে। আমি এবার মুখে একটু ফেস ওয়াশ দিয়ে আসবো, সেই সকালবেলা স্নান করেছি। देखो मैं तुमसे गोरी दिख रही हूँ। सच में कैसे हुआ पता नहीं, তাই তো ঠিক না? ঠিক কি করে হলো? তোমার থেকে আমি কালো। কাঁচা চাউমিন খাচ্ছি। চাউমিন রান্না হবে, সেই জন্য মা এখন এই যে চাউমিনের জন্য আলু কাটছে। আলু গাজর, চাউমিন মশলা এনেছে আছে, ঠিক আছে। আমি যেমন করে করি তেমন করে করবা, ঠিক আছে? না না আমি করবো না, কারণ আমি পড়তে বসবো, পড়তে বসবো। মাকে বললাম চুলটা বেঁধে দিতে, কিন্তু উনি বেঁধে দিলেন না, আমিই বেঁধে নিলাম। চুল খুলে বসেছিলাম মায়ের সামনে, ওই যে চাউমিনের বাজার করতে গেলে এত চুল উঠলো। এখানকার জল খুব ভালো, একটু আয়রন নেই। আর আমাদের জল তো জানেই তোমরা, তাও ট্যাঙ্কিতে বসে যায় আয়রনটা তা বলছি। এই যে স্বাধীনতা দিবস স্পেশাল, সবুজ অরেঞ্জ সাদা, ওইদিকে জল বসে আছে। সবুজ ধনে পাতা কাটলেই সবুজ হয়ে যাবে। হ্যাঁ করো তাহলে। সেই সকালে যেহেতু স্নান করেছি, চ্যাটপ্যাটে হয়ে গেছিলো, হাত মুখ ধুয়ে খুব ফ্রেশ লাগছে, একদম ফেস ওয়াশ দিলাম, হাত ভেজা। আর এই যে হাতের সুতোটা নতুন সুতো বেঁধেছিলাম, যেহেতু ওটা পুরনো হয়ে গেছিলো, সেই যজ্ঞের সুতো, তো ওটাও আজকে খুলে গেল, ব্যাগে রেখে দিলাম। এই কাপটা রেখেছি, পরে আবার পরে নেবো। ছোটো হয়ে গেছে যেহেতু, কেটে দিল মা, মানে প্যাঁচানো ছিল না, মানে যতটা দরকার ততটা করে মা কেটে দিয়েছিল কাছে। এবার যাই হোক, ভালো বাঁধা হয়নি হয়তো, আজকে খুলে গেল। চাউমিন হাফ প্লেট ক টাকা দিদি? হ্যাঁ 80 টাকা। বসে গেলে কত আর বাড়ি নিয়ে গেলে কত? প্যাকেটের দাম আছে একটা, তাই না? সসটা তো দারুণ করে ডেকোরেট করেছেন। আচ্ছা আমাকে একটু কমাবেন প্লিজ। ডেকোরেশন হয়েছে, জলে চকটা দাম জলে দিই। কেউ খাচ্ছে না, আমাকে দিচ্ছে, সবাই খাচ্ছে। এই যে আমাদের ডিনার তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, সন্ধ্যাবেলায় আজকে। আর তারপরে দুধ খেলাম, আর এই যে ছবিতে শেক দিচ্ছিল, দারুণ হাত। এখনো কমপ্লিট হয়নি, যাই করলো আজকে। কমপ্লিট হলে তোমাদেরকে অবশ্যই দেখানো হবে, অবশ্যই। তো কেমন হয়েছে ছবিটা কমেন্ট করে। এখন 10টা বাজে, আমরা একটু পরে শুয়ে পড়বো সবাই।
তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। হ্যাঁ, সব দেখেছি কালকে। একটা দেখেছেন বিনুনি গুড নাইট, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখেন তো লম্বা চুল মেয়েটা, দেখেছেন তো থামা রাখবি কো দেখে। এসব বিয়ের ছবি তাই তো? এটা তুই? দাদাও তো ভালোই লম্বা ছিল দিদি। দিদি তো ভালো লম্বা। এটা মাসি, বোঝাই যাচ্ছে না। আপনার থেকে তো লম্বা। তোমার মনে হচ্ছে পুরো একটা অন্য মানুষ, তাই না?